বাবানের এখন ভায়োলিন ক্লাসে বেরোচ্ছি। দুপুরে ঘুম থেকে উঠতে পারে না বলে আজকে মটকা মেরে শুয়েই ছিল, ঘুমায়নি, বকাবকি খাবে। এখনও মেয়ে ক্যাব বুক করে উঠতে পারেনি। আমরা রেডি, ক্যাব বুক করলেই বেরিয়ে যাবো। 4:15 তো, ভায়োলিনটা ওই ঘরে আছে। এরপরে আবার বেরোই, তোমাদের সঙ্গে আবার কথা বলবো। মুখে হাত দিও না। উঠে গেছি ওবেরে, ওলা পাইনি, উবের পেয়েছি। চলেছি, 4:15 মধ্যে পৌঁছতে হবে। আজকে দিনটা হলে হ্যাঁ বলো। 1 মিনিটও দেরি করা যাবে না? আচ্ছা, ভালো কথা। স্কুলেই বসে থাকবো, কারণ এই সময় আসছে সব মা বাবা ছাড়া সব দাদু দিদাই আসছে, সবাইকে বসতেই দিচ্ছে। মানে 1 ঘন্টার জন্য আর কোথায় হাঁটবো। স্কুলে পৌঁছে গেছে, সব বন্ধুরা মিলে বসে আছে এখনো। ক্লাসে স্যার আসেনি, বাবা নিজে বসে আছে ভায়োলিন নিয়ে। 4:15 বলেন, কিন্তু কোনোদিনই 4:15 নাগাদ আসেন না, 4:30 বাজিয়ে দেয়। মাথায় লাগবে। আবার একটা নতুন কবিতা শিখেছে বেঙ্গলি, সেটা এখন তোমাদের মুখস্থ বলবে। নৌকোযাত্রা, রবি ঠাকুরের লেখা। মধুমাঝির ওই যে নৌকোখানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে। কারু কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা মা যাব 3 জনে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, ভাসতে ভাসতে কোথায় যাব চলে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপুর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। বাহ, সুন্দর হয়েছে। আর তুমি বলছিলে তুমি পারবে না, দেখো তো কি সুন্দর বললে। ভেরি গুড গার্ল।